আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলা মাহে রমজানের এই পবিত্র সময়ে আপনাদের সকলকে ভালো রেখেছেন। আল্লাহর দয়ায় আমরাও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মাহে রমজান উপলক্ষে। মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় রোজাদারের পুরস্কার। সারা বছর ধরে তো আমরা আর রোজা রাখি না, শুধুমাত্র মাহে রমজানেই রোজা রাখি। তো এই রমজানে রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি রিওয়ার্ড দিবেন, কি পুরস্কার দিবেন? এই যে সারাদিন না খেয়ে থাকলাম, সারাদিন কষ্ট করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তারপরে তাসবিহ তাহলিল করলাম, নামাজগুলো পড়লাম, তারাবি পড়লাম, কিয়ামুল লাইল করলাম, তাহাজ্জুদ পড়লাম, মানুষকে ইফতার করালাম, দান সাদাকা সব কিছু করলাম, কিন্তু এত কষ্ট করার পরেও কোনো কি রিওয়ার্ড আল্লাহ তাআলা দিবেন না? যদি দিয়েই থাকেন তাহলে সেই পুরস্কারটা আসলে কি? সেই বিষয় নিয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ইসলামিক স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আশুগঞ্জ সারকারখানা স্কুল অ্যান্ড কলেজের সম্মানীয় সাবেক ধর্মীয় শিক্ষক ফদিলাতুশ শেখ হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা একটু জানতে চাই যে মাহে রমজানে তো আমরা অনেক কষ্ট করি, রমজানে সিয়াম রাখি, নিজেরা রাখি, আমাদের বোনেরা, মা বোনেরা কষ্ট করেন সিয়াম রাখা অবস্থায়। তারা ইফতারি সাহারি তৈরি করেন, স্বামীর খেদমত, সন্তানের আদর, সব কিছু মিলে আমরা সবাই একটা কষ্ট করি। পুরুষেরা তার যার যার কাজে কর্মে চলে যান, সারাদিন ব্যাপী অনেক কষ্ট করেন। এই কষ্ট করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এই পবিত্র মাহে আমরা কত কষ্ট করে রোজা রাখি, সিয়াম সাধনা আমাদের করতে হয় মুসলমান হিসাবে। আল্লাহর ওয়ার্ডার মানতে হয়, আল্লাহর হুকুম মানতে হয়, রোজা রাখতে হয়, সেহরি তারাবি এগুলি পড়তে হয়, সেহরি খেতে হয়, ইফতার করতে হয়। এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক হাসরের ময়দানে যে পুরস্কৃত করবেন, হাদিস শরীফে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও আনা উজজা বিহি। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারী যে প্রতিদান আল্লাহ বলছেন আমি নিজ হাতে দিব, আবার শেষে বলছেন তার পুরস্কার আমি নিজেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের একটি দরজার নাম আছে রায়ান। ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদারদেরকে ফেরেশতারা ডাকবে যে আসো, এই রায়ান দরজা দিয়ে আসো সবাই। শান্তির দরজায় আছে, উদখুলুহা বিসালাম, তোমরা শান্তির দরজায় ঢুকো। এইভাবে করে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। কেউ যদি প্রতিযোগিতা দেয়, যে দৌড় প্রতিযোগিতা দিল, তারপর প্রতিযোগিতা দেওয়ার পর ফার্স্ট হওয়ার পর সে পুরস্কারের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে, কোথায় পুরস্কার দেওয়া হবে। মাইকে যখন তার নাম ঘোষণা করা হয় তখন সে ওই স্থানে যেয়ে হাজির হয় পুরস্কারের জন্য। আমরা যারা রোজা রাখবো আল্লাহর হুকুম মোতাবেক, ঈমানাও ওয়া ইহতিসাবা, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা সওয়াবের আশায় ঈমান ও ইহতিসাব নিয়ে রোজা রাখবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই ক্ষমাটাই তো পুরস্কার। আল্লাহ ক্ষমা করে দিলি তো আর কোনো বিপদ আমাদের থাকে না, আমরা অনায়াসে জান্নাতে প্রবেশ করতে পারবো। ওই জান্নাতে প্রবেশ করার যেই দরজা রাখা হয়েছে রায়ান নামক দরজা, ওই দরজা দিয়ে আমরা সারিবদ্ধভাবে প্রবেশ করব। রোজাদারকে ডাকবে ফেরেশতারা যে আসো রায়ান দরজা দিয়ে প্রবেশ করো। আর আল্লাহ বলছেন এই পুরস্কার আমি নিজে।
কোনো লোক যদি তার মনিবের কাছে পুরস্কারের জন্য যায়, বেতনের জন্য যায়, যে আমার বেতন দেন, আর মনিব যদি বলে তোমার বেতন আমি নিজেই, তাহলে সে কত খুশি হবে। সুবহানাল্লাহ। সেইভাবে আল্লাহ বলছেন যে রোজাদারদের এই পুরস্কার আমি নিজে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আর কারো হাতে বিতরণ করার দিব না, ক্ষমতা দিয়ে সুযোগ দিব না আমি। জি জি, জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাই, এই তো রোজার এত বড় পুরস্কারের কথা আপনি বললেন, সেই রোজাটা কেমন করে রাখলে আমরা এরকম পুরস্কার পাবো? সেই রোজাটাই পরিশুদ্ধ হওয়ার জন্য আমরা সচেষ্ট থাকতে হবে। রোজাটা যেন আমাদের ঠিক মতো হয়। রোজা রাখলাম, মিথ্যা কথা ছাড়তে পারলাম না। জি, আল্লাহ বলছেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, নাউযুবিল্লাহ। মিথ্যাবাদীর প্রতি আল্লাহর লানত। জি, আবার রোজা রাখলাম, সুদ ছাড়তে পারলাম না। হ্যাঁ, সুদ আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। জি, রোজা রাখলাম, খারাপ কিছু দেখার থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। আল্লাহ বলছেন ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জি, তুমি কি দেখছো, কি শুনছো, কি অন্তরে কল্পনা করতেছো, ওই সব আমি প্রশ্ন করব, তোমাকে জিজ্ঞাসিত করব। আর রোজা রাখলাম, জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা অন্তর থেকে ছাড়তে পারলাম না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করো না, জিনার কাছেও তোমরা যাইও না। এরকমভাবে আমরা রোজাকে এরকম সুন্দর করে সাজাতে হবে। এইসব পাপাচার থেকে, পঙ্কিলতা থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। সবসময় জানতে হবে যে ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। জি, আমি চোখের পলকে কি ইশারা দিয়ে বলছি সেটা, ওয়া মা তুখফিস সুদুর, অন্তরে কি কল্পনা করতেছি আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। তা আমি মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখি, নিজেকে একটু পরিপাটি রাখি, মুখটা একটু পরিষ্কার করে রাখি, জি, আর আমি কি রোজা রাখলাম না না রাখলাম এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানবে না। জি, আমি যদি গভীর জঙ্গলে যেয়ে খেয়ে ফেলি আর কেউ দেখলো না, তাইলে তো এটা রোজা হইল না। জি, জি, আর লোকেদের সামনে রোজাদার বলে নিজেকে প্রকাশ করলাম যে আমি রোজাদার, আসলে আমি রোজাদার না, কিন্তু আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানেন। একদম ঠিকই বলেছেন আপনি। আমাদের জন্য অনেক বড় সতর্কতা। আমরা আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। আশুগঞ্জ সারকারখানা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সাবেক ধর্মীয় শিক্ষক ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা মোহাম্মদ মুহিব্বুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে, যে আজকে তিনি বলছিলেন যে রোজাদারদেরকে আল্লাহ তাআলা কিভাবে পুরস্কৃত করবেন এবং সেই রোজাটা আমরা কিভাবে রাখলে আসলে আমরা পুরস্কার পাবো, সেই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। চলুন আলোচনার বাকি অংশ শুরু করি। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে আমাদের মধ্যে অনেকেই আছেন নিজে রোজা রাখেন, কিন্তু তার হোটেলটা তিনি দিনের বেলায় খোলা রেখেছেন। নিজে রোজা রাখছেন, কিন্তু তার পরিবারের মানুষগুলো আর রোজা রাখলো কিনা সেই ব্যাপারে তার কোনো খবর নাই, তিনি সেই ব্যাপারে কোনো দায়িত্বশীল ভূমিকাও রাখেন না। সেই রোজাদারদের ব্যাপারে আপনি কি বলবেন? এই যে রোজা রেখেও নিজে খাইলাম না ঠিকই, কিন্তু আরেকজনকে খাওয়াইলাম আমার হোটেলে, তাদের ব্যাপারে কি বলবেন? দেখুন, রোজা কিন্তু উপবাস থাকার নাম নয়। জি, রোজা হলো আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করা। জি, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে আমাকে রোজাটা পূর্ণাঙ্গ হতে হবে, সহি শুদ্ধ হতে হবে। শুধু নিজে রোজা রাখলাম, আমার বাড়ির পাশের লোক রোজা রাখলো না, আমার দোকানের লোক রোজা রাখলো না, আমার হোটেলের লোক রোজা রাখলো না, এটার জন্য আমাকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে।
আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার হোটেল কেন দিনের বেলায় খোলা রাখলা, তোমার হোটেলে কেন অবৈধভাবে পানাহার করলো, তারা কেন আল্লাহকে ভয় করলো না, আমাকে ভয় করলো না, তারা কি আমার কোরআন শোনে না, নবীরা যা বলছে তা কি শোনে নাই কোনো সময়? জি তারপর আল্লাহ পাকের সামনে আপনি এই জবাবদিহিতা সম্মুখীন হতে পারেন। নিজে রোজা রাখলো কিন্তু স্ত্রীর রোজা রাখলো না, স্ত্রী রোজা সন্তান রাখলো রাখলো না, না। নিজে রোজা রাখলো, তার সন্তানরা রোজা রাখলো না, নিজে নামাজ পড়লো, সন্তানকে মসজিদে নিল না, জি এগুলি আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি ওখানে আটকে যাবেন। আপনি যতই ইবাদত করেন, যতই বন্দিগি করেন, কিন্তু আপনার পরিবারবর্গ, আপনার দোকান, আপনার অধীনস্থ যারা আছে তারা ঠিকমতো রোজা রাখলো কিনা আপনি ওইগুলি তদারকি করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়া নার। আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এটা মানে আহলদেরকেও দোজকের আগুন থেকে আপনি পরিত্রাণের জন্য চেষ্টা করতে হবে, তাদেরকেও বাঁচাইতে হবে। নিজে শুধরান, নিজের আহলকে শুধরান, নিজে আগে পরিশুদ্ধ হন, তারপরে আপনার পরিবারবর্গ সকলকে পরিশুদ্ধ করান, আর সমাজকে পরিশুদ্ধ করান। বাজারকে, আপনার বাড়ির পাশে বাজার, বাজারে চলছে অহরহ হোটেলের মধ্যে খাওয়া, হোটেলের মধ্যে পর্দা টানাইয়া ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা জি, জি। করা হচ্ছে, এগুলি আপনি প্রতিহত করতে হবে। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আপনি কোনো অন্যায় দেখলে, কোনো রোজাদার যদি রোজাদারের সামনে খাইতে দেখলে, এই অন্যায় দেখলে আপনি প্রথমে আপনার মুখ দিয়া বাধা দেন, হাত দিয়া বাধা দেন, তারপরে যদি সম্ভব না হয় আপনি অন্তরে তাকে ঘৃণা করেন যে এই কাজটা খুবই খারাপ, খুবই মানে অপমানজনক, আমি এই কাজকে ঘৃণা করি। সেই জন্য আপনার যদি বাড়ির পাশে হোটেল থাকে, আপনি দিনের বেলায় যেয়ে সেখানে তদারকি করার আপনার দায়িত্ব। আপনি একজন মুসলমান হিসাবে, মুসলমানের সামনে, একজন ইমানদারের সামনে এরকম অহরহ খোলাখুলিভাবে পানাহার করবে রোজার দিনে, এটা আপনি বরদাস্ত করতে পারবেন না যদি আপনি মুমিন হন। হয়ে যান। জি, খুবই সুন্দর আলোচনা আমরা শুনছি আপনার কাছ থেকে। আমরা জানবো যে রোজাদারের পুরস্কার নিয়ে তো আমরা শুরুতেই আলোচনা শুনছি, তো এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন যারা ইচ্ছা করে রোজা রাখলো, ইচ্ছা করে রোজা ভাঙলো, মন চাইলো 2টা রোজা রাখলো, মন চাইলো 3টা রোজা রাখলো না, সেই মানুষরা কি আল্লাহর কাছে পুরস্কার পাবে? দেখুন, সব কিছু আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর নির্ধারিত নিয়ম মোতাবেক হতে হবে। জি যেমন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জি মানে আপনি যদি মনে করলেন যে না আমি তো অবসর আছি 4 রাকাত পড়ি জি। বা 6 রাকাত পড়ি, এটা আল্লাহ কবুল করবেন না। জি আল্লাহ যেভাবে বলছেন ঠিক সেইভাবেই আপনি পথ চলতে হবে। সেই রোড ম্যাপ হিসাবে পবিত্র কালাম আপনার কাছে উপস্থিত। পবিত্র কালামেই আপনাকে বলে দিবে কিভাবে আপনি চলবেন। আপনি যে কোনো কাজ করতে কালামকে জিজ্ঞাসা করেন, কালামেই বলে দিবে। আপনি যদি মনে করেন যে আমি মিথ্যা সাক্ষী দিব, কালামেই বলে দিবে ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর প্রতি আল্লাহর লানত। জি আপনি যদি মনে করেন যে আমি খারাপ কিছু দেখব, তাও কালামে পাকের মধ্যে আছে। আপনি যা দেখবেন, যা শুনবেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই আয়াতে বলা আছে আপনি যা দেখবেন, যা শুনবেন, এই সব সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আল্লাহ পাকের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। অতএব আমরা যেন আল্লাহ পাকের কাছে হাসিবনি হিসাবাই ইয়াসীরা অর্জন করতে পারি। আমরা সব কিছুর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, আল্লাহ যদি আমাদেরকে অনুগ্রহ না করে দয়া না জান্নাতে না নেন। জাযাকাল্লাহ খাইর। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে উপহার পেয়েছি। আপনি কষ্ট করে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহ খাইর।
প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন রোজাদারের পুরস্কার সম্পর্কে আলোচনা। আসুন না আমরা সেই রোজাদার হিসাবেই কেয়ামতের দিন যেন উঠতে পারি, যেই রোজাদারদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সেই জন্য আমাদের আজকের সম্মানিত আলোচক যতগুলো পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যে রোজা রেখে যেন আমরা কেউ মিথ্যা কথা না বলি, হোটেল খোলা না রাখি, রোজা রেখে আমি রোজা রাখলাম, আমার সন্তান স্ত্রী কেউ রোজা রাখলো না, দায়িত্বশীল ভূমিকা পালন করলাম না, আমি রোজা রাখলাম, আমার সামনে অন্যায় হলো, অবিচার হলো, আমি হাত দিয়েও বাধা দিলাম না, মুখ দিয়েও বাধা দিলাম না, অন্তরেও ঘৃণা করলাম না, তাহলে সেই রোজাদার আল্লাহর কাছে পুরস্কার পাবে না। তাই আসুন এমন রোজাদার হিসাবে আল্লাহর সামনে উপস্থাপিত হই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেই রোজাদারদেরকে আল্লাহ তাআলা বাবুর রায়্যান দিয়ে সেদিন প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামীকালকের পর্ব দেখবেন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।